আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। গরম, প্রচণ্ড গরম। গরমে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যাই হোক, এটা কিছু করার নাই, আল্লাহ পাকের দেওয়া সিস্টেম। যাই হোক, তো অনেক দিন পর আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো এই প্রচণ্ড গরমে, মনে করেন এত গরম যে গরমের মধ্যে অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবেন। এই গরমে যদি আপনি অ্যান্টিবায়োটিক চালান তাহলে বাচ্চার গ্রোথ কমে আসবে, বাচ্চা বড় হবে কম। তো অ্যান্টিবায়োটিক ছাড়া আমি কিভাবে মুরগির বাচ্চা ব্রিডিং করি বা ম্যানেজমেন্ট করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে দেখতে থাকেন। সির পানি দিছি আর আপনার লাইসোবিট দিছি, আর অন্য কোনো কিছু দেই নাই, শুধু ভিটামিন সির পানি আর লাইসোবিট দিছি, কোনো কিছু দেই নাই। আর সাথে রাখছি মুরগি, কারণ আমি লাইটিং দেই নাই, মুরগির সাথে রাখছি। মুরগি তার অবস্থা অনুযায়ী কতটুকু তাপমাত্রা লাগবে কি লাগবে না এটা বুঝতে পারে, এই জন্য মুরগির সাথে দিছি। এখানে বাচ্চা আছে প্রায় কটা জানি 25টার মতন। এখানে 25টা বাচ্চা একটা মুরগির সাথে আমি দিয়ে রাখছি। এখানে অবশ্যই আমার দেশি মুরগিও আছে, বাচ্চা আছে, টাইগারের বাচ্চাও আছে, ঠিক আছে। এই যে, আর এখানে আছে মনে করেন কিছু বাচ্চা, এই যে এইগুলো টাইগারের বাচ্চা আমি এনে আলাদা ব্রিডিং করাইতেছি, লাইটিং ছাড়া একদম, মানে এই খাঁচার মধ্যে এই যে উন্মুক্তভাবে ব্রিডিং করাইতেছি, কোনো লাইটিং নাই, কোনো কিছু নাই, শুধু আমি এখানে খাবার দিছি আর এই যে এখানে পানি দিছি, বুঝছো, এই যে ভিটামিন সি এবং লাইসোবিটের পানি দিছি। তো এই প্রচণ্ড গরমে আপনাকে যদি বাচ্চা সুস্থ রাখতে হয় তাহলে আপনার লাইটিং ব্যবস্থা থেকে দূরে থাকতে হবে। এমনকি আলো পর্যাপ্ত পরিমাণে, এই যে এদিক দিয়া দক্ষিণে বাতাস পর্যাপ্ত পরিমাণ আসতেছে, আলো বাতাসের ব্যবস্থা করে দিতে হবে। মুরগিকে উন্মুক্ত রাখতে হইব, মানে উন্মুক্ত বাতাস যাতে চলাফেরা করতে পারে। এই যে দেখেন এখানে উন্মুক্তভাবে তারা, মানে উন্মুক্ত বাতাস যেটা সেটা পাইতেছে, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আমি দিতেছি। এরপরে গরমের মধ্যে আপনার বাচ্চার প্রতি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হইব, কারণ আপনার দেখতে হবে বাচ্চা কোনটা খুব বেশি সমস্যা হইতেছে কি না গরমের ভিতরে। হ্যাঁ, গরমের সমস্যা, তাপমাত্রা যাতে বেশি না হয়, তাহলে বাচ্চা মৃত্যুর ঝুঁকি থাকবো, স্ট্রোক করব। এই জন্য আপনাকে এই জিনিস খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত, আপনার পানি দেখা গেছে অল্প করে পানি বানাইবেন, আধা লিটার পানি দিবেন। আধা লিটার পানি 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর আপনি বা 3 ঘন্টার ভিতরে চেঞ্জ করবেন, যাতে পানি গরম না হয়ে যায়। ভিটামিন সি দিবেন, সাথে লাইসোবিট দিবেন। আর যদি পারেন পানির সাথে আপনি এই গুড়ের শরবত দিতে পারেন, কারণ এই গরমের মধ্যে প্রচণ্ড গরম, গুড়ের শরবত দিলে এই বাচ্চা সুস্থ থাকবো, ঠান্ডা থাকবো। আর এই যে আমি আমার মুরগিগুলো দেখেন, মুরগির এই যে এখানে পানি দিছি, হ্যাঁ, এখন অবস্থায় রৌদ্র, প্রচণ্ড পরিমাণ রৌদ্র, আমি বাইরে ছাড়ি নাই, আটকায় রাখছি, কারণ বাইরে যে পরিমাণ তাপ, ওরা ওই তাপ সহ্য করতে পারবো না, এই জন্য আমি ছায়ার ভিতরে, খামারের ভিতরে রাখছি। আর বিশেষ করে চেষ্টা করবেন ঘন ঘন পানি পরিবর্তন করার, পানি চেঞ্জ করে দিবার। তো এই জন্য গরমের ভিতর আমাকে অনেকে ফোন দিছে, অনেকে করছে, ভাই বাচ্চা এই গরমের ভিতর পাখনা ঝুলে গেছে, হা করে নিঃশ্বাস নিতেছে স্যার, শুধু গরম, মানে টেম্পারেচার বেশি থাকার কারণে। এই যে দেখেন আমি নিজে পুরোপুরি ঘামিয়া অস্বস্তি, সবারই একই অবস্থা, মানে যে এত পরিমাণ গরম অন্য বছর হয় নাই, বারবার বলা হইতেছে। এই জন্য আপনারা এই যে মনে করেন ভিটামিন সি, এই ভিটামিন সিটা খুব বেশি চালাইবেন, কারণ এটা একটা স্যালাইন এই গরমের মধ্যে, আর সাথে লাইসোবিট, আরেকটা আছে হাইড্রোসল স্যালাইন, গরম মুরগিরে আপনি দিতে পারবেন। আর যদি পারেন গুড়ের শরবত, লেবুর শরবত, এগুলো দিবেন। আর বড় মুরগি যদি এর পাশাপাশি যদি পারেন তাহলে পানি স্প্রে করে দিবেন,
হ্যাঁ, বারবার স্প্রে করবেন পানি শরীরের মধ্যে, যাতে মুরগি ঠান্ডা থাকে। শ্যামা জায়গা আলো চলাচল করতে পারে খোলামেলা এরকম জায়গাতে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবেন, আমি কিছুটা মানে অসুস্থর মতন হই, যাই হোক এখন সুস্থ আছি। আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন মুরগিগুলো আমি এই যে উন্মুক্তভাবে এই যে এদেরকে ছেড়ে দিছি, খাইতেছে, এই যে এখানে রাখছি। অর্থাৎ এই গরমের মধ্যে কোনো বোর্ডিংয়ের ব্যবস্থা নাই, লাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই, নিজস্বভাবে মুরগির সাথে দিছি, আলাদা ছেড়ে দিছি। তো যারা মনে করেন এই গরমের মধ্যে আপনি বাচ্চা করতেছেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলে গেছিলাম, আমি 90টা ডিম দিয়ে মুরগি বসাইছিলাম, এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার যে ভুল হবে না এরকম না, যাতে আপনাদের এরকম ভুল না হয়। আমি এই 3-4 বছরে এত বড় একটা লসের সম্মুখীন হয় না। এবারে যে লসের সম্মুখীন হয়েছি এই মাসে, আমি এই কিছুদিন আগে 90টা ডিম দিয়ে মুরগি বসাইছিলাম, 60টা আপনার মাত্র 25টা বাচ্চা পাইছি। এই বাচ্চাটি পাইছি একটা মুরগির সাথে দিয়ে রাখছি, ঠিক দেখাও। আর সব ডিম এই গরমের ভিতর নষ্ট হয়ে গেছে একেবারে। এত ধরা খাইছি, টাইগার মুরগির ডিমও দিছিলাম, দেশি মুরগির ডিমও দিছিলাম, সব মিলাইয়া 25টার মতন বাচ্চা আছে, বাকি সব ডিম নষ্ট হয়েছে। এটা আমার সবচেয়ে বড় ধরা আর আমার সবচেয়ে বড় ভুল। এত গরম যে পড়বে আমি বুঝতে পারছি না। প্রথম পর্যায়ে কিছু বৃষ্টি ছিল, যে কারণে আমি বসাইছিলাম মুরগি, কিন্তু সব ডিম নষ্ট হয়ে গেছে। এই জন্য যারা গরমে মুরগি বসাবেন চিন্তা ভাবনা করে বসাবেন। আর বিশেষ করে মেশিনে বসাইতে হলে ভালো। আর মেশিন যেভাবে কারেন্ট যায়, যদি চার্জার সিস্টেম করতে পারেন তাহলে আপনি লস খাবেন না, নাইলে আমার মতন লস খাবেন। কারণ আমি এই সিজনে এখন মুরগির বাচ্চা যদি টিকানো যায় তাহলে লাভবান হওয়া যায়, এই সিজনে আমি লস খাইছি, কারণ আমি বাচ্চা উড়াইতে পারি নাই। আপনার 90 ডিমের মধ্যে 25টা বাচ্চা আসছে আর সব ডিম নষ্ট হয়ে গেছে। এই জন্য সাবধানে ডিম বসাইবেন গরমের ভিতর। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে কোনো কিছু আপনার ভিডিও যদি প্রয়োজন মনে করেন যে এই ভিডিও দেওয়ার দরকার, অনেকে কমেন্টে জানান, ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে রহমতের বৃষ্টি দেয় সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।